আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম মদিনা মার্কেটে, যেটা রুম থেকে বেশ কাছে ছিল। আর এই মার্কেটটা কিন্তু মাটির একতলার নিচে। আর এখানে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক কিছুই পাওয়া যায়, যার কারণে খুব আগ্রহ নিয়ে চলে আসলাম। আর কথা বলতে বলতে চলে আসলাম মার্কেটের ভিতরে। আর দেখবো মার্কেটের ভিতরে কি কি পাওয়া যায়। আর দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে। আজকে ছিল রবিবার দিন, আর রবিবার যেহেতু এখানে ছুটির দিন থাকে, সাপ্তাহিক 2 দিন ছুটি থাকে, শনি রবি, যার কারণে এই মার্কেটে এই 2 দিন একটু ভিড় বেশি থাকে, কারণ সবাই তো কেনাকাটা করে, সবাই ফ্রি থাকে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি খাবার, যেরকম জিলাপি, তারপর রয়েছে ছানার মিষ্টি, তারপর বরফি, সন্দেশ, বিভিন্ন ধরনের বাদামের মিষ্টি। তো বেশ ভালো লাগে আমার কাছে, তো বাদামের যে মিষ্টিগুলো খুবই পছন্দ। আর এদিকে আছে বিভিন্ন ফলের জুস, একদম পিওর জুসগুলো। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের খেজুর, কারণ এদেশে কিন্তু খেজুর প্রচুর পাওয়া যায়, খেজুরের বাগানও রয়েছে। আর এই খেজুরগুলো কিন্তু বেশ বড় ছিল, তো বিভিন্ন ধরনের খেজুর রয়েছে। আর এখানে রয়েছে কাঁচা খেজুর, এই খেজুরটা খেতে বেশ ভালো লাগে, অর্ধেকটা কাঁচা থাকে অর্ধেকটা পাকা। আর এখানে দেখতেছিলাম আম, কাঁচা আম খুঁজতেছি, তো আম অতটা ফ্রেশ লাগছে না, ভাবছি পরে নিয়ে যাব সকালবেলা। আর এখানে কিন্তু কাঁঠালও পাওয়া যায়, কিন্তু কাঁঠালের অনেকটাই দাম থাকে, অন্যান্য ফলের তুলনায় একটু কাঁঠালের দাম বেশি থাকে, কারণ কাঁঠাল এখানে সবসময় পাওয়া যায় না, এর জন্য হয়তো দাম একটু বেশি থাকে। আর একটা সুবিধা আছে, এখানে কিন্তু এই মার্কেটে বিভিন্ন ধরনের খোলা মশলা বা ডাল পাওয়া যায়, যার যতটুকু পরিমাণ মতো নিয়ে নিতে পারে। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের সবজি, আর কাঁঠালের বিচি দেখলাম যেটা পাওয়া যায়, খুব ভালো লাগলো। এগুলো কিন্তু সব মার্কেটে পাওয়া যায় না। আর এদিকটায় রয়েছে বিভিন্ন ধরনের কেক, কেক তো সবাই পছন্দ করে কম বেশি, এর ভিতরে আমার কাছে বেশি হানি কেকটা বেশি ভালো লাগে, যেটা মধু দিয়ে বানানো হয়। আর এদিকটা রয়েছে বিভিন্ন ধরনের ব্রেড, পাউরুটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের নান রুটি। এদিকে রয়েছে ঝুরি ভাজা, আর এটাকে কি বলে, ভুট্টা ভাজা। সব কিছুই পাওয়া যায়, একটা মার্কেটে আসলে কোনো টেনশন থাকে না। আর যেটা বললাম যে বাংলাদেশে অনেক কিছু পাওয়া যায়, সেটা হলো যে বাংলাদেশের যে শুটকি মাছ, বিশেষ করে চিংড়ি, শুটকি, তারপর বিভিন্ন ধরনের শুটকি মাছ, আর রয়েছে রুই মাছ, রুই মাছও পাওয়া যায়, ইলিশ মাছটাও পাওয়া যায়। তো এই মাছগুলো কিন্তু অন্যান্য মার্কেটে খুব কম পাওয়া যায়, বাংলাদেশি প্রাণ কোম্পানির যে মাছগুলো। আর হয়তো পাওয়া যায় বাজারে গেলে বা বাঙালি মার্কেটে গেলে, কিন্তু একটা সুবিধা আছে যে মদিনা মার্কেটে পাওয়া যায়। আর এই দেশের যে মাছগুলো দেখতে পাচ্ছেন, দেখতে বেশ সুন্দর, কিন্তু এর টেস্ট কিন্তু অনেকটাই কম, আমাদের দেশের মাছ যেরকম টেস্টি হয় সেরকম না। দোকান থেকে চলে আসলাম। এদিকে রয়েছে বিভিন্ন ধরনের চকলেট, আর এদিকে রয়েছে মধু, আর এদিকে রয়েছে চা, গ্রিন টি। যারা স্কিনের যত্ন নিতে চান তারা কিন্তু গ্রিন টি প্রতিদিন খেতে পারেন, তাহলে কিন্তু স্কিন বেশি ভালো থাকে, আর এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এদিকে রয়েছে পাস্তার অফার দিচ্ছে, এক প্যাকেট 2 দিরহামের মতো করে, তো বাংলাদেশি টাকায় মনে হয় যে 64 টাকার মতন। তো একটা সুবিধা আছে, সব কিছুই কিন্তু অফারে পাওয়া যায়। এখানে প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 দিনের মতো অফার দেয়, প্রতিটি মার্কেটই দেয়। তো এখানে তো আমার মনে হয় যে প্রতিযোগিতা করে অফার দেয়, এক মার্কেটে যদি কম থাকে তাহলে কিন্তু অন্য মার্কেটও চেষ্টা করে যে কমানোর, যতটুকু সম্ভব তারা কমিয়ে দেয়। তো এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে। তো আমাদের দেশে একটা জিনিস, যে কোনো দোকানে যদি কোনো কিছুর দাম বাড়ানো হয়, তখন কিন্তু তারা প্রতিযোগিতা দিয়ে আরও বেশি বাড়িয়ে দেয়, তো এই ব্যাপারটাও খুব খারাপ লাগে। তো যাই হোক, এখন তো দেশের অবস্থা কিছুটা ভালো, আশা করি সব কিছুরই দাম নিয়ন্ত্রণে আসবে। তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের তেল, যেমন কালো জিরার তেল থেকে শুরু করে জলপাইয়ের তেল, নারিকেল তেল, তো সয়াবিনের তেল, বিভিন্ন ধরনের তেল রয়েছে। আর এখানে রয়েছে সব কিছু অফারের যে জিনিসগুলো, চাল ডাল থেকে শুরু করে সব কিছুই অফারের। আর এখানে দেখলাম বিভিন্ন ধরনের শ্যাম্পু, এগুলো অফারে আছে। তো এগুলো দেখে একটা জিনিস মনে পড়ে গেল, যে ছোটোবেলায় যদি কেউ
গিফট করতো বাহিরের যে কোনো একটা জিনিস, শ্যাম্পু বা লোশন, খুব ভালো লাগতো। মনে হয় যে বাহিরের জিনিস কত দামি সেরকম মনে হইতো, কিন্তু সেই যে একটা ফিলিংস এখন কিন্তু আর নেই, সেরকম যে ভালো লাগার জিনিসটা নেই। যাই হোক, আর যেটা সবারই পছন্দ, যারা রান্না করতে পছন্দ করেন, এই যে কুকার সেটগুলো ননস্টিকের, এগুলো অফারে দিছে, এগুলো বেশি ভালো লাগে, কিন্তু এগুলো তো আসছে, নিব না। আর আমার কাছে দেখতে বেশি ভালো লাগে, মার্কেটে আসলে মনে হয় যে ঘুরে ঘুরে সব কিছু দেখি, দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। তো এগুলো খারাপ ছিল না, ভালোই ছিল। যা একটু ভারী বাজে সেগুলো কিন্তু ভালো হয় আর কি, বাঁকা হয় না রান্না করার সময়। আপনি যে কোনো চুলায়, গ্যাসের চুলায় ইউজ করতে পারবেন, আর ইন্ডাকশনে তো ইউজ করা যায়। অনেকে মনে করে যে ইন্ডাকশনে মনে হয় ইউজ করা যায়, কিন্তু এগুলো কিন্তু গ্যাসের চুলায় ইউজ করা হয়। আর এদিকে রয়েছে ফ্রাই প্যান, তো এগুলোর অফার দিছে। তো এই মার্কেটে বেশিরভাগ কিন্তু সবজি বা চাল ডাল, যে খাবারের জিনিসগুলো, সেগুলো একটু বেশি পাওয়া যায়। মার্কেটটা কিন্তু বেশ বড় ছিল, সবগুলো তো আর ভিডিও করা সম্ভব না, অনেক মানুষ থাকে। এদিকে রয়েছে প্লেট গ্লাস আর কাচের বক্স। কাচের বক্সগুলো খুব ভালো লাগে খাবার রাখার জন্য। আমরা যে প্লাস্টিক ইউজ করি আসলে সেটা কিন্তু ঠিক না, তো কাচের জিনিসের একটু দাম বেশি হলেও বা রিস্ক থাকলেও একটু ইউজ করার চেষ্টা করি। আর এদিকে রয়েছে বিভিন্ন ধরনের চামচ, কাঁটা চামচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ফল ফ্রুট কাটে বা ডিজাইন করে, সেগুলো কিন্তু পাওয়া যায়। আর পিঠে বানানোর বিভিন্ন ধরনের সাহায্য দেখলাম, বেশ ভালো লাগলো। এদিকে রয়েছে যে বারবিকিউ করে সেই স্টোনগুলো, কাঠ থেকে শুরু করে কয়লাও কিন্তু পাওয়া যায়। আর এদিকটা রয়েছে বিভিন্ন ধরনের লিকুইড সাবান, যেমন কাপড় চোপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট, ক্লোরক্স। তারপর রয়েছে প্লেট গ্লাস ওয়াশ করার জন্য রয়েছে যে লিকুইড যে সাবানগুলো। তো সব কিছুই পাওয়া যায় এখানে, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের, খুব ভালো লাগলো। আর এদিকটায় ছিল চকলেট বিভিন্ন ধরনের, তো খুব ভালো লাগে, চকলেট খেতে তো সবাই পছন্দ করে। তো আজকের অনেকটা রাত হয়ে গিয়েছিল, ভিডিও করতে করতে ভাবছি রুমে চলে যাব। তো এসে পড়লাম কাউন্টার দিকে। আর আজকের এই মার্কেটের ট্যুর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।